আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে স্ট্রং রুম পরিদর্শন করলেন ডিআইজি বর্ধমানজন শ্রীহরি পাণ্ডে। এছাড়াও ছিলেন হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদরি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি রাজ, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন তারা স্ট্রং রুমের নিরাপত্তা সহ বিভিন্ন দিকে নজরদারি চালান। পাশাপাশি আর কোনো কিছু প্রয়োজনীয়তা আছে কিনা সে ব্যাপারেও তারা খতিয়ে দেখেন। দেখুন, ডিএম সাহেব, এসপি সাহেব ওনারা জয়েন্ট ভিজিট করেছেন। আমিও দেখতে এসেছিলাম। আমি মুখ্যত এসেছিলাম দেখতে যে আগামী যে 4 তারিখে আমাদের কাউন্টিং হবে, সেটা নিয়ে আমাদের আর কি প্রস্তুতি করাও দরকার। কারণ ডিএম সাহেব, এসপি সাহেব সবসময় উনি স্ট্রং রুম নিয়ে ওনারা লেগেই আছেন, ভালো করে সুপারভাইজ করছে। বাট আমি দেখছি যে 4 তারিখে আর আমাদের কি করলে আমাদের খুব নিরাপদভাবে, খুব সুস্থভাবে আমাদের কাউন্টিংটা হোক, এটা নিয়ে একটা আমরা বিবেচনা করলাম। এখানে প্রার্থীরা বলছেন যে পর্যাপ্ত আলো নেই। প্রার্থীরা বলছেন যে পর্যাপ্ত এরিয়াগুলোতে আলো নেই। ওটা ডিএম সাহেব বলবেন, ওটা আমাদের পুলিশের কোনো বক্তব্য নেই। নিরাপত্তা কেমন দেখলেন? সব নিরাপদ সিসি ক্যামেরা ঠিক আছে, এখন সব ঠিক, সব ভালো আছে, চলে গেছে। নিরাপত্তা কী লেভেলে আছে বা নিরাপত্তার কোন সিচুয়েশনে আছে সেটা অবজারভেশন করার জন্যই এসছেন। এসপি আসছেন, জেলা শাসক আছেন, ডিআইজি আসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছি। স্ট্রং রুমের কী পরিস্থিতি আছে, স্ট্রং রুমের সিকিউরিটি কী পজিশন আছে, স্ট্রং রুমের কাছাকাছি কেউ যেতে পারছে কিনা, সেগুলো স্ট্রং রুমের বাইরে যারা নিরাপত্তা রক্ষা আছে তাদেরকে ডিআইজি এবং আমাদের জেলা শাসক যিনি আছে তাদেরকে জিজ্ঞাসা করলেন। এবং স্ট্রং রুমের সামনে ওনারাও যায়নি, ওনারা শুধু তার আশপাশের কী সিকিউরিটি আছে সেটা একটু দেখে আলোচনা করলেন। আমাদের যে সিসিটিভি রুম আছে সেই সিসিটিভি রুমের কী পরিস্থিতি আছে, তাদের থাকার জন্য যে বন্দোবস্ত আছে সেটা কি এই এখানে যারা দায়িত্ব আছেন তারা কি করেছেন, এগুলো নিয়ে কথা কতটা সন্তুষ্ট আছে এখন পর্যন্ত ঠিকই আছে। তবে এত ঢালাও নিরাপত্তা এর আগে কখনো আমরাও সাংবাদিকতা জীবনে দেখিনি। এই যে এইভাবে প্রশাসনিক নজরদারি, এটা কিরকম লাগছে? প্রশাসনিক নজরদারিটা থাকাটা স্বাভাবিক, কারণ 2021 সালে যে সমস্যার সম্মুখীন সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছিল, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল। তৃণমূল কংগ্রেস চুরি করে, ছিনতাই করে, ইভিএম লুট করে তারা সরকারে এসেছিল। তাই 2026 সালে সেটা যাতে না হয়, সাধারণ মানুষ তাদের যাতে ভোটাধিকার প্রয়োগ করছে সেই ভোটাধিকারের যাতে রায় ঠিকঠাকভাবে পায়, তার জন্যই আজকে এই পশ্চিমবঙ্গের মানুষের কথা ভেবে আজকে এই নিরাপত্তা। পরিকাঠামো কেমন দেখলেন? ডিআইজি আসছেন, আর সঙ্গে আমাদের জেলা শাসক, এসপি আছেন, আরও বিভিন্ন আধিকারিকরা আসছেন। ওনারা ওনাদের যে প্রোটোকল অনুযায়ী নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখছেন। তো আর আমাদের যেটা ডিউটি, কাউন্টিং সেন্টারে তো আমরা আসবোই, কন্টিনিউ প্রার্থীরা প্রতিদিনই আসবে। আপনারা কি দেখলেন নিরাপত্তা? আমি গতকাল রাতে এসেছিলাম, যেটা আমি উপলব্ধি করেছি লাইটের পর্যাপ্ত পরিমাণ বন্দোবস্ত হওয়া উচিত। বিশেষ করে এই সামনের ফ্রন্টে লাইট কম ছিল এবং আউটসাইডে এই কালীপুর বাস স্ট্যান্ড থেকে কলেজ পর্যন্ত বা কলেজের থেকেও 100 মিটার দূর পর্যন্ত এটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা থাকা উচিত। এবং টোটাল কলেজের আউটসাইডটা চারিদিকে পর্যাপ্ত পরিমাণ লাইটের বন্দোবস্ত রাখা উচিত। নিরাপত্তার স্বার্থে কোনো রকম যেন ত্রুটি না থাকে বা কোনো অভিযোগ যাতে না আসে, প্রশাসনের সেই বিষয়ে দেখভাল করা উচিত। বা আমি কমিশনকে অ্যাপ্লাই করব যে আপনি পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা, সিসিটিভির পর্যাপ্ত পরিমাণে বন্দোবস্ত, আউটসাইডে যেন সিসিটিভি পর্যাপ্ত বন্দোবস্ত থাকে। সেই সঙ্গে কলেজের যে সেখানে নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।